বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীপা এডুকেশনাল এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নিয়ে এসেছি। সেটি হলো এ ফার্মার, অর্থাৎ একটি কৃষকের জীবন কাহিনী, লাইফ অফ এ ফার্মার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা, সো শিক্ষার্থী বন্ধুদের উপকারে আসবে। তাহলে দেখো, এ ফার্মার ইজ এ পারসন হু কাল্টিভেটস ল্যান্ড অ্যান্ড গ্রোস ক্রপস। কৃষক বলতে বোঝায় যে ফসল উৎপাদন করে এবং জমি চাষ করে। হি ইজ এ ইম্পর্ট্যান্ট পারসন ইন আওয়ার সোসাইটি। সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সমাজে। জেনারেলি হি লিভস ইন এ ভিলেজ। সাধারণত সে গ্রামেই বাস করে। অ্যান আইডিয়াল ফার্মার লিভস এ ভেরি সিম্পল লাইফ। একজন আদর্শ কৃষক খুব সাদামাটা জীবনযাপন করে থাকে। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টিল ইভিনিং। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, টেক্স এ লিটল ব্রেকফাস্ট। সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং সামান্য পরিমাণ নাস্তা করে। She goes to his field with his wooden plow and pair of blocks. আচ্ছা, সে নিয়ে যায় কাঠের তৈরি লাঙ্গল এবং এক জোড়া বলদ নিয়ে মাঠে যায়। অর্থাৎ সে কাঠের তৈরি লাঙ্গল এবং এক জোড়া বলদ নিয়ে মাঠে যায়। Sometimes he is too busy that he cannot make time to go to home for the noonday meal. মাঝে মাঝে সে এতটা ব্যস্ত থাকে, সে সময় বের করতে পারে না দুপুরে খাওয়ার জন্য, বাসায় ফিরে দুপুরের খাওয়ার জন্য। He has both pleasure and pains in his life. সে তার জীবনে আনন্দ এবং ব্যথা দুটি অনুভব করে। He gets pleasures when he has a good harvest. যখন সে ভালো ফসল ফলায় তখন সে আনন্দ পায়। But he gets pain when his crops. সে দুঃখ পায় যখন his crops are destroyed by, তার ফসল নষ্ট হয়ে যায়, droughts, floods and cyclones. খরা, বন্যায় এবং ঘূর্ণিঝড়ে যখন তার ফসলগুলো নষ্ট হয়ে যায় তখন সে কষ্ট অনুভব করে। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। সে দিনে এনে দিনে খায়। হি অলসো সাফার্স ফ্রম মেনি ডিজিজ। সে অনেক ধরনের রোগেও ভুগে থাকে। হাউএভার হি ক্যান ইমপ্রুভ হিজ কন্ডিশন বাই অ্যাভেলিং অফ অপরচুনিটি ফর ইজি লোন অ্যান্ড বাই এ প্ল্যান্টেড ইউজ অফ ইট। আচ্ছা, সহজ ঋণের সুবিধা নিয়ে সে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে সে তার অবস্থার উন্নতি করতে পারে। ইন আওয়ার সোসাইটি এ ফার্মার ইজ মেন্ট টু বিলং টু দ্য লোয়ার ক্লাসেস। আমাদের সমাজে একজন কৃষককে নিম্নোক্ত শ্রেণী অথবা নিম্নমানের শ্রেণী হিসাবে ধরে নেওয়া হয়। বাট অ্যান আইডিয়াল ফার্মার ইজ অ্যান অ্যাসেট টু দ্য কান্ট্রি। কিন্তু একজন আদর্শ কৃষক আমাদের দেশের জন্য একটি সম্পদ। হি কন্ট্রিবিউটস এ লট অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। সে দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখে। সো এ ফার্মার ইজ এ গুড পারসন অফ আওয়ার কান্ট্রি। তাই কৃষক আমাদের জন্য একজন আদর্শ ব্যক্তি। তাহলে দেখো, আমি আরেকবার পড়ে দিচ্ছি। এ ফার্মার ইজ এ পারসন হু কাল্টিভেটস এ ল্যান্ড অ্যান্ড গ্রোস ক্রপস। হি ইজ এ ইম্পর্ট্যান্ট পারসন ইন আওয়ার সোসাইটি। জেনারেলি হি লিভ ইন এ ভিলেজ। অ্যান আইডিয়াল ফার্মার lives a very simple life. He works from morning till evening. He gets up early in the morning, takes a little breakfast. He
goes to his field with his wooden plough and a pair of looks. Sometimes he is too busy that he cannot make time to go to home for the non-day meal. He has both pleasures and pains in his life. He gets pleasures when he has a good harvest, but he gets pain when his crops are destroyed by droughts, floods, or cyclones. He lives from hand to mouth. He also suffers from many diseases. However, he can improve his condition by availing of opportunity for easy loan and by planned use of it. In our society, a farmer is meant to belong to the lower classes, but an ideal farmer is an asset to the country. He contributes a lot of the economy of the country. So, a farmer is a good person of our country. এটি মোস্ট একটি প্যারাগ্রাফ। তোমরা অর্থ বুঝে ভালো করে এটা শিখে নিবা, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে করে তোমাদের অন্য ফ্রেন্ডেরাও পেয়ে উপকৃত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।